आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल रविवार को अपने विधानसभा क्षेत्र के रानीगंज स्थित 11 ग्राम पहुंची। रामनवमी के शुभ अवसर पर उन्होंने स्थानीय पूजा में भाग लिया और महिलाओं द्वारा आयोजित खिचड़ी वितरण कार्यक्रम में शामिल हुई। इस दौरान उन्होंने महिलाओं को सहायता राशि प्रदान की और क्षेत्र के लोगों की समस्याएं भी सुनी। विधायक ने आश्वासन दिया कि उनकी समस्याओं के समाधान के लिए वे हर संभव प्रयास करेंगी। इस अवसर पर भारतीय जनता पार्टी के स्थापना दिवस को भी धूमधाम से मनाया गया। विधायक ने स्थानीय पार्टी कार्यालय में झंडोत्तोलन कर कार्यकर्ताओं का उत्साहवर्धन किया और सभी को मिठाई खिलाकर बधाई दी। मुख्यमंत्री ममता बनर्जी पर हमला बोलते हुए विधायक पाल ने कहा कि भाजपा हिंदू हिंदू भाई भाई के नारे में विश्वास करती है और वर्तमान समय में जब हिंदुओं पर अत्याचार बढ़ रहे हैं तब सभी हिंदुओं को एकजुट होना आवश्यक है। उन्होंने बांग्लादेश की घटनाओं का जिक्र करते हुए कहा कि बंगाल में ऐसी पुनरावृत्ति ना हो, इसके लिए भाजपा प्रयासरत है। उन्होंने कहा कि मुख्यमंत्री ने महाकुंभ को मृत्यु कुंभ और सनातन धर्म को गंदा धर्म कहकर पूरे देश की धार्मिक भावनाओं को ठेस पहुंचाई है। उन्होंने ये भी आरोप लगाया कि 26,000 शिक्षकों की नियुक्तियां रद्द होने के बाद ममता बनर्जी भाजपा और वामपंथियों को दोषी ठहरा रही है, जबकि असल में उनकी सरकार की नीतियां ही इसके लिए जिम्मेदार है। विधायक ने यह भी दावा किया कि शिक्षक भर्ती घोटाले में रिश्वत लेने वाले नेताओं को मुख्यमंत्री बचाने की कोशिश कर रही है और कहा कि इस पूरे प्रकरण के लिए ममता बनर्जी को जेल जाना चाहिए। इस मौके पर आसनसोल जिला संगठन के महासचिव अभिक कुमार मंडल ने जानकारी दी कि विधायक ने 11 के एक मंदिर में समय बिताया, प्रसाद ग्रहण किया और मंदिर निर्माण के लिए सहायता राशि भी प्रदान की। बाद में उन्होंने दूसरे मंदिर का भी दौरा किया और पार्टी कार्यालय में झंडा फहराया। যে আজকে তো আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এসেছিলেন, তার কাছে আপনারা কি কি অভিযোগ জানালেন? আমাদের জলের খুব অসুবিধা, পুকুর আমাদের নোংরা হয়ে আছে, সেই পুকুরের জন্য আমরা বললাম দিদিকে পুকুরটা আমাদের বানিয়ে দিতে, পরিষ্কার করে দিতে। কি বললেন উনি? দিদি বললো বানিয়ে আর জলেরও খুব অসুবিধা আমাদের মাঝে, জল ভালো করে পাওয়া যায় না, একটু একটু করে জল পড়ে, কখনো বন্ধ হয়ে যায়। তার জন্য এইটা করে দিলে আমাদের খুবই ভালো হয়। পুকুরটা কি কি কাজ হয় আমাদের? পুকুরে আমাদের বিয়ে, শাদী, অন্নপ্রাশন, ঠাকুর বিসর্জন সবকিছুই আমাদের হয়। আমাদের মৃত্যুর ঘাট হয়, সেটাও এই পুকুরেই হয় আমাদের। এখন কি অবস্থা আছে? এখন আমাদেরকে একটা ওসিপি খাদান আছে, সেইখানে যে সবকিছু করতে হয়। এই পুকুরটার এখন কি রকম পরিস্থিতি হয়ে রয়েছে? এই পুকুরে অবশ্যই মানে খুবই খারাপ, এই পুকুরে আমাদের কিছু হচ্ছে না। আপনারা লোকাল পঞ্চায়েতকে জানিয়েছিলেন বিষয়টা? সব জানানো হয়েছে, আমাদের কিছু ব্যবস্থা নেয়নি তারা। এখানকার বিধায়ক কি বলেন? এখানে ও দিদি বললো, অগ্নিমিত্র দিদি বললো যে হ্যাঁ আমি ব্যবস্থা করে দেবো, বানিয়ে দেবো, তোমাদের অসুবিধা আছে আমি করে দেবো। কি নাম আপনার? আমার নাম সীমা বাউরি। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় দিদি আমাদের ওল্ডেগারে এক হনুমান মন্দিরে এসেছিলেন। সেখানে একটা নতুন তারা হনুমান মন্দির এলাকার মানুষজন তৈরি করছে, সেই মন্দিরের জন্য কিছু আর্থিক সাহায্য তিনি দান প্রদান করেছেন এবং সেখানে একটি পুকুর রয়েছে যেখানে গ্রাম অঞ্চলে প্রত্যেক মানুষের সংস্কার হয়, মানে সেখানে পুজোর কাজ থেকে শুরু করে আপনার আমাদের ঘাটে ওঠা বাঙালিদের যেসব রীতি রয়েছে সব কিছু হয়। কিন্তু আপনি ওই পুকুরটাকে গিয়ে যদি অবস্থা দেখেন যে পুকুরটা পুরো কচুরিপানায় ভর্তি, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এখানকার পঞ্চায়েত এবং কি এখানকার প্রশাসন দ্বারা পুকুরটা মানে কোনো রকমভাবে কাজ কিছু করা হয়নি। তাই এলাকার মানুষজন যারা মহিলারা রয়েছেন তারা দিদিকে বলেন এই ঘটনাটা, যে দিদি যাতে তাড়াতাড়ির মধ্যে এটা কাজ করা হয়। দিদি এই ব্যাপারে আশ্বাস দেন এবং আগামী দিনে এই পুকুরটাকে পরিষ্কার করার জন্য দিদি তাদের মানুষজনকে আশ্বাস দিয়ে যান। তারপর আমাদের নতুন এগারা একটা আমাদের বুথ রয়েছে, যেখানে নতুন এগারা বিজেপির এক বুথে এসেছিলেন, সেখানে আমাদের পতাকা উত্তোলন করলেন বিজেপির আজকে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে এবং সেখানকার লোকাল কার্যকর্তাদের সাথে মিষ্টি বিতরণ এবং মিষ্টিমুখ করলেন। এরপর আপনার নারায়ণপুরীর এক হনুমান মন্দিরে সেখানে এসেছিলেন, সেখানকার মানুষজনের সাথে দেখা করলেন এবং কমিটির এক সকালবেলা র্যালি ছিল, সেখানেও দেখা করার পর আপনার এই রাস্তা দিয়ে এই মন্দিরে দেখা করে সবার সাথে বেরিয়ে গেলেন। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, আমি আসানসোল জেলার সাধারণ সম্পাদক। হিন্দুরা আজকে একদম মানে অস্তিত্ব হারিয়ে ফেলছে, তাদের অস্তিত্ব নিয়ে কি বলবো, আমরা আমাদের অস্তিত্ব সংকটে। সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই বলা হবে না, বাঁচতে হবে তো, পরে সব কিছু, আগে তো বাঁচা। দেখতে পাচ্ছেন তো আজকে বাংলাদেশে কি হলো আর কি হচ্ছে। আজকে যারা মানে পালিয়ে এসেছিল সেখান থেকে
আজকে সেই একই জিনিস আজকে আমরা আবার দেখতে পাচ্ছি। সে কারণে আজকে হিন্দুরা বুঝতে পারছে, এখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। 70 কোটি হিন্দু কুম্ভ মেলাতে গিয়ে ডুবকি লাগিয়েছে। আর কোন সরকার হিন্দু বিরোধী আর কোন পার্টি হিন্দু বিরোধী, কারা বলে, কোন মুখ্যমন্ত্রী বলে মাথায় মহাদেবকে নিয়ে শোয়ে, আর তারপরে কুম্ভকে বলে, মহাকুম্ভকে বলে মৃত্যু কুম্ভ, সনাতন ধর্মকে বলে গন্দা ধর্ম। এটা বাংলার মানুষ বুঝতে পারছে। তাই জবাব হবে শুধু হিন্দু ভাই ভাই নয়, রাষ্ট্রবাদী মুসলমান হিন্দুও ভাই ভাই। আজকে দেখা যাচ্ছে যে এসএসসির যা 26,000 চাকরি চলে গেছে, তারা বিভিন্ন জায়গায় আন্দোলন নেমেছে। তো বিরোধীরা মানে শাসক দল বলছে এর দায় একমাত্র বিজেপি। বোকা কথা যদি কেউ বলে তাহলে তো মানুষ তো আর বোকা নয়। মানুষ তো দেখতে পেয়েছে এর দায়, আর বুঝতে পারছে এর দায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক এবং জেলে পোড়া হোক। আজকে যে 26,000 ছেলে মেয়েদের চাকরি গেছে, এবং তার আগে যে 2016-তে 23 লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল, তাদের কথা কেউ ভাবছে না। তাদেরকেও কিন্তু বঞ্চিত করা হয়েছে। ওএমআর শিট জ্বালিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আজকে কোনো কপি রাখেননি। ওএমআর শিটের যে মিরর ইমেজ হয়, ডিজিটাল যে ইমেজ রাখা হয়, সেটাকে অবধি রাখা হয়নি। আজকে সুপার নিউমারারি পদ ক্রিয়েট করা হয়েছে, যাতে এই যারা অযোগ্য, যারা ঘুষ দিয়েছে মমতা ব্যানার্জির সরকারকে আর মমতা ব্যানার্জির মন্ত্রীদের, তাদেরকে বাঁচানো যায়। আপনাকে জেলে যেতে হবে মুখ্যমন্ত্রী। দুদিন আগেও আপনি অসত্য কথা বলছেন। আপনি আমাদের আদালতের রায় নিয়ে বলছেন, দেখুন আদালত বলেছে 45 নম্বর প্যারা যে টাকা ফেরত দিতে হবে না। মিথ্যা কথা। আপনি একটা প্যারাগ্রাফ পড়ছেন, আর আরেকটা প্যারাগ্রাফে লেখা আছে যারা অভিযুক্ত, যারা টেন্টেড, তাদেরকে সমস্ত যত এই এত বছরের মাইনে 12% সুদ দিয়ে তাদেরকে দিতে হবে। সেটা আপনি পড়লেন না। কিন্তু এখনো আপনি ওই যারা অযোগ্য তাদের পাশে দাঁড়াচ্ছেন। আপনার কোনো ছাড় নেই, আপনাকে জেলে যেতেই হবে। বিজেপির যারা টিচার সেলে আছে, আমরা ভলেন্টিয়ার করছি। যেখানে যেখানে টিচার তাদের চাকরি গেছে, সে যোগ্য হোক আর অযোগ্য হোক, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির টিচার সেল বিনামূল্যে ভলেন্টারি সার্ভিস দেবে। দরকার হলে অনলাইন টিউশন দেবে। কিন্তু যদি কেউ চুরি করে, বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করে, ঘুষ নিয়ে, আজকে পার্থ চট্টোপাধ্যায় একা ডিসিশন নয়।